নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, এর সাথে বাদ্যযন্ত্র এবং উৎসব। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আজকের এই ক্লাসটি থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো ক্লাসটি অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পারলে খাতা কলম নিয়ে অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। 2-3 বার ক্লাসটি মনোযোগ সহকারে ভালো করে দেখলে তোমাদের এই একটি ক্লাসের মধ্যেই 3টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রথমে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলের নতুন আসলে, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এক এক করে প্রত্যেকটি রাজ্যে যে সমস্ত প্রচলিত নৃত্য রয়েছে সেগুলো দেখব। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যে সমস্ত নৃত্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা এবং গম্ভীরা। এই কয়েকটি নৃত্য পশ্চিমবঙ্গে প্রচলিত। তো ফ্রেন্ডস, তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, যেমন পশ্চিমবঙ্গের কথাই আমরা বলি, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসতে যাচ্ছি, তো এখানে একটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, বা আমি এই ক্লাসের মধ্যে হয়তো তোমাদের আলোচনা করে দিতে যাচ্ছি। যেমন পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য কোন জেলায় বিখ্যাত। তো আমরা কিন্তু বিভিন্ন জেলার সাথে কোন কোন নৃত্য যুক্ত রয়েছে সেটাও আজকে এই ক্লাসের মধ্যে জানার চেষ্টা করব। তো অবশ্যই ক্লাসটি একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নেক্সট দেখো, অসম। অসম রাজ্যে যে সমস্ত নৃত্য প্রচলিত রয়েছে: বিহু, খেল, গোপাল, কঙ্গালি এবং রাসলীলা। তো ফ্রেন্ডস, এই অসম বা আসাম রাজ্যে মোস্ট যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিহু এবং রাসলীলা। এই দুটো নাম অবশ্যই মনে রাখবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি করে যে নামটা দেয় সেটা হচ্ছে ছৌ। এই ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত বা কোন জেলায় প্রচলিত রয়েছে সেটা একটু জেনে রাখবে। নেক্সট দেখো, এর সাথে যুক্ত আরেকটি, তোমরা এই নামগুলো একটু মনে রাখবে। এই যে রাসলীলা রয়েছে, রাসলীলা কিন্তু মণিপুর যে রাজ্য রয়েছে সেখানেও কিন্তু বিখ্যাত। তো যদি তোমাদের পরীক্ষায় যে অপশানটা থাকবে সেটাতেই টিকমার্ক করে আসবে। এছাড়াও মণিপুর রাজ্যে মণিপুরি এবং কাবুই এই দুটি নাচ বিখ্যাত। নেক্সট মেঘালয়। মেঘালয় রাজ্যে যে নাচ দুটি বিখ্যাত, একটা হচ্ছে লাহো এবং দ্বিতীয় হচ্ছে নাংক্রেম। তারপর রয়েছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে দেখে নাও রংমা এবং বাম্বু। নেক্সট মিজোরাম। মিজোরাম রাজ্যে বিখ্যাত নাচগুলো হচ্ছে কী? খুয়াল্লাম, চেরাউ, লাম, এছাড়াও বাস নৃত্য এবং চেরোকান। এই কয়েকটি নাচ মিজোরামে বিখ্যাত। ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত নাচ বিখ্যাত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছৌ এবং সারহুল। তো ফ্রেন্ডস, তোমরা একটু নোট করে রাখবে খাতার মধ্যে, বিশেষ করে যেগুলো নাম 2-3 বার রিপিট হচ্ছে সেগুলোর সাথে অবশ্যই খাতায় পয়েন্ট করে রাখবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন নাচগুলো কোন কোন রাজ্যে রয়েছে। পরীক্ষায় অপশান যেটা থাকবে সেটাতেই কিন্তু তোমরা টিকমার্ক করে আসবে। এরপর রয়েছে গুজরাট। গুজরাট রাজ্যের যে সমস্ত নাচ বিখ্যাত তার মধ্যে রয়েছে গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি এবং ভাবাই। তো তোমাদের পরীক্ষায় যে দুটো নাম এসেছিল, ডান্ডিয়া রাস এবং টিপ্পানি, এই দুটো নাম ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। পরবর্তী রাজ্য বিহার।
বিহারে যে সমস্ত নাচ বিখ্যাত তার মধ্যে রয়েছে জাতাজাতিন, ঝিঝিয়া এবং কাজারি। নেক্সট রয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে বিখ্যাত নাচগুলো হচ্ছে ঝোলা, ঝালি, এরপর হচ্ছে ছাড়ি, তারপরে নাটি এবং কাঙ্গা। পরবর্তী রাজ্য কর্ণাটক। কর্ণাটকের যে সমস্ত নাচ বিখ্যাত যক্ষগণ, হাত্তারি, সুগি, কুনিথা এবং লাম্বি, এই সমস্ত নাচ বিখ্যাত। পরবর্তী রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যে যে সমস্ত নাচ বিখ্যাত তার মধ্যে রয়েছে তামাশা, লেজিল, গাফা, দাহিকলা এবং লোভানি। নেক্সট রয়েছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে যে সমস্ত নাচ বিখ্যাত উডিশি, সাভারি, ছৌ, এরপর রয়েছে ঘুমারা এবং রনপা। তো দেখো ফ্রেন্ডস, এই ছৌ নৃত্যটা কিন্তু বা ছৌ নাচ বলতে পারো, এটি কিন্তু বারবার রিপিট হচ্ছে। আমরা 3টি রাজ্যে এই নামটা পেলাম। নেক্সট রয়েছে কেরালা। কেরালা রাজ্যের যে সমস্ত নাচ বিখ্যাত কথাকলি, এরপর হচ্ছে মোহিনী নাট্যম, নেক্সট কাইকোটিকালি, তারপর থাইয়াম এবং তুল্লাম। তো এই কয়েকটির মধ্যে যে নামটি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কথাকলি। এই নামটা তোমরা মুখস্থ করে রাখবে, কথাকলিটা অনেকবার পরীক্ষায় এসেছে। পরবর্তী রয়েছে পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের যে সমস্ত নাচ বিখ্যাত ভাঙ্গাড়া, গিদ্দা, ধামান এবং ডাফ। নেক্সট রাজস্থান। রাজস্থান রাজ্যের যে সমস্ত নাচ বিখ্যাত ঘুমার, চক্রি, গাঙ্গোর, ঝুমা এবং ঝুলন লীলা। তো যে নামটি গুরুত্বপূর্ণ ঝুলন লীলা, এই নামটি তোমরা মনে রাখবে। নেক্সট তামিলনাড়ু। তামিলনাড়ুতে যে সমস্ত নাচ বিখ্যাত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতনাট্যম, মোস্ট ইম্পর্টেন্ট। সবগুলো নাম যদি মনে নাও রাখতে পারো, আমি যে নামগুলো বলছি গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই মনে রাখবে। এরপর হচ্ছে কুমি এবং কালাট্টম। নেক্সট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যে সমস্ত নাচ বিখ্যাত প্রথমে হচ্ছে নটঙ্কি, রাসলীলা, কাজরি এবং চোপালি। তো ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিক 3টি থেকে তোমরা একটি একটি করে প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। ত্রিপুরা রাজ্যে রয়েছে হোজাগিরি, উত্তরাখণ্ডে রয়েছে কাজরি, রাসলীলা এবং চাপেলি। তো এই রাসলীলা নামটা কিন্তু আমরা 3 জায়গায় পেলাম। নেক্সট গোয়া রাজ্যে যে সমস্ত নাচ বিখ্যাত তালগাদি এবং মান্ডো। পরবর্তী মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যে সমস্ত নাম বিখ্যাত তার মধ্যে রয়েছে মাটকি, আদা এবং ফুলপতি। নেক্সট অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যে সমস্ত নাচ বিখ্যাত দেখে নাও, চালো এবং পপির, এই দুটো নাচ বিখ্যাত। নেক্সট সিকিম। সিকিমে রয়েছে শিকমারি এবং খুকুরি। এবং অন্ধ্রপ্রদেশে যে নাচ বিখ্যাত এর নাম হচ্ছে কুচিপুড়ি। অনেকবার পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করে রাখতে পারো। এটা এখনই পারলে মুখস্থ করে নাও। অন্ধ্রপ্রদেশে যে নাচটি গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে কুচিপুড়ি। পরীক্ষায় বারবার এই নামটি এসেছে যে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে প্রচলিত। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট ছত্তিশগড়ে যে নাচ বিখ্যাত এর নাম হচ্ছে পন্থী। জম্মু এবং কাশ্মীর এর রয়েছে রাউফ, হিকাত, দামালি, হেমিস গাম্পা এবং চাকরি। তো নামগুলো অবশ্যই একটু কঠিন মনে হলেও 2-3টি করে নাম মুখস্থ করে রাখো, আমি আশা রাখছি। এবং যে নামগুলো বলছি এর বাইরে আসবে না। এবং উত্তর ভারতে যে নাচ বিখ্যাত এর নাম হচ্ছে কত্থক, মোস্ট ইম্পর্টেন্ট।
অবশ্যই মুখস্থ করবে। উত্তর ভারতে বিখ্যাত নৃত্যের নাম হচ্ছে কি? কত্থক। তো ফ্রেন্ডস, এই ছিল প্রথম পার্টের আলোচনা। বিভিন্ন রাজ্যে প্রচলিত নৃত্য সম্পর্কে আমরা জানলাম। এরপরে চলুন আমরা দেখে নিচ্ছি বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম, এবং তারপরে আমরা দেখে নিব বিভিন্ন যে সমস্ত উৎসব রয়েছে, কোন উৎসব কোন কোন রাজ্যে বিখ্যাত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছে তার নামগুলো। তো পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। যেমন তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে যে আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। তো দেখো, একদিকে রয়েছে বাদ্যযন্ত্রের নাম এবং অন্যদিকে রয়েছে ব্যক্তিবর্গের নাম বা যুক্ত ব্যক্তির নাম। তো প্রথমে রয়েছে সেতারা। তো এই সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তি রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট নামটা হচ্ছে কি? আমির খসরু। বহুবার পরীক্ষায় কিন্তু এই নামটা এসেছে। সবগুলো নাম গুরুত্বপূর্ণ না, তোমাদের যতটুকু সম্ভব বা যতটুকু মনে রাখতে পারো সেভাবেই মনে রাখবে। তার সাথে আমি যে নামগুলো বলতেছি সেগুলো 100% মুখস্থ করে রাখবে, কারণ এই নামগুলো বারবার পরীক্ষায় এসেছে। এছাড়াও এই সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিগুলোর নাম হচ্ছে রবিশঙ্কর, বিলায়েত খান, এরপর রয়েছে কি? অনুষ্কা শঙ্কর এবং বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। নেক্সট রয়েছে সন্তর। এই যন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম হচ্ছে শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা এবং অভয় সাপড়ি। নেক্সট সানাই, খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে যে নামটি ভীষণ গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ, গোলাম আলী খান এবং আলী আহমেদ হোসেন, এই দুটো নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এর সাথে বাকি তিনটি নাম আরও দেখে নাও: বিসমিল্লাহ খান, বাগেশ্বরী সামার এবং রঘুনাথ প্রসন্ন। নেক্সট শারদ। শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম হচ্ছে প্রথম আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমন আলী বাঙ্গাস, বাহাদুর খান এবং জারিন এস শর্মা। নেক্সট রয়েছে সারেঙ্গি। এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম হচ্ছে সাবরী খান, সুলতান খান, রামনারায়ণ এবং রমেশ মিশ্র। এর সাথে আরও রয়েছে বিন্দা খান, সবরি খান এবং শাকুন খান। তো দেখো ফ্রেন্ডস, অবশ্যই কোনো না কোনো একটা জায়গায় মিল খুঁজে পাবে নামগুলোর মধ্যে। তো তোমরা একটু ছন্দের আকারে এই নামগুলো মনে রাখার চেষ্টা করবে। সেভাবে যদি চেষ্টা করো, আমি আশা রাখছি এই নামগুলো তোমাদের অবশ্যই মনে থাকবে। পরবর্তী রয়েছে তবলা। তবলার সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম হচ্ছে জাকির হোসেন। নামটা ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। এরপর রয়েছে রাধাকান্ত নন্দী, আবাদ মিস্ত্রি, কিষাণ মহারাজ, শান্তা প্রসাদ এবং লিখিল ঘোষ। নেক্সট রয়েছে বেহালা। খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও নামগুলো। অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নামগুলো আমি বলছি, একটু দেখে নাও। দয়ারাম ভেঙ্কটেশ্বরী লাইডু, খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে টি.এন. কৃষ্ণান, অবশ্যই মনে রাখবে, এবং জুবিন মেহতা। তো প্রত্যেকটা নামেই গুরুত্বপূর্ণ। তো তোমরা বেসিক্যালি যে বিষয়টা মনে রাখবে, এদের মধ্যে যদি পারো যে পশ্চিমবঙ্গের সাথে কারা কারা যুক্ত রয়েছে এই নামগুলো মনে রাখবে, তাহলে অনেকটা সোজা হবে তোমাদের মনে রাখার ক্ষেত্রে এবং নামগুলো মুখস্থ করার ক্ষেত্রে। পরবর্তী রয়েছে বাঁশি। বাঁশির বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যে সমস্ত নাম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গোপাল কৃষ্ণান, খুবই গুরুত্বপূর্ণ, এবং আসাদ আলী খান। এরপর উপরের দিকে আসলে তোমরা দেখতে পারবে সাদিক আলী খান। এই নামগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে গিটার। গিটার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম হচ্ছে বরুণ পাল, বিশ্বমোহন ভাট এবং
কমলা শঙ্কর। পরবর্তী রয়েছে পিয়ানো। পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম হচ্ছে উৎসব লাল এবং কৈখম সাপুরজি। এবং সর্বশেষ রয়েছে সুরবাহার। সুরবাহারের সাথে যুক্ত ব্যক্তির নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী। মনে রাখবে। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা আজকের ক্লাসের দ্বিতীয় পার্ট শেষ করলাম। এখন আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি যদি একটু ভালো লাগে, যদি একটু উপকারে আসো, অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে লেটেস্ট আপডেটগুলো এবং জব রিলেটেড গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা দেখে নিচ্ছি 3 নম্বর পার্ট। তো দেখো বন্ধুরা, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উৎসবগুলো সম্পর্কে। তো আর একটু সময় দিয়ে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, কারণ আজকে যে বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি এগুলো প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস দেখো, একদিকে রয়েছে রাজ্যের নাম এবং অপর দিকে রয়েছে উৎসব। তো প্রথমে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত উৎসব প্রচলিত রয়েছে তার মধ্যে রয়েছে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, নববর্ষ এবং দোল। নেক্সট রয়েছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে যে সমস্ত উৎসব প্রচলিত রয়েছে, ঘুড়ি উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি বারবার পরীক্ষায় এসেছে। ঘুড়ি ওড়ানো উৎসব কোন রাজ্যে প্রচলিত, এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে ডান্ডি দরবার, এরপরে রয়েছে তারনেটরের মেলা এবং নবরাত্রি। নবরাত্রি, ডান্ডি দরবার এবং ঘুড়ি উৎসব, এই 3টা জিনিস মনে রাখবে, এগুলো ত্রিপুরা রাজ্যে প্রচলিত উৎসব। নেক্সট রয়েছে অসম। অসমের বিহু আমরা পূর্ববর্তীও দেখে নিলাম, এখান থেকে তোমরা বুঝতে পারলে যে বিহু একটি নাচও রয়েছে আবার উৎসবও রয়েছে। নেক্সট উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে প্রচলিত উৎসবের নামগুলো একটু দেখে নাও। রথযাত্রা এবং কোণারক উৎসব। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে রথযাত্রা কোন রাজ্যের প্রচলিত উৎসব, তোমরা কিন্তু বেশিরভাগ পশ্চিমবঙ্গ টিক করে রাখবে। তো এটা একবারই ভুল উত্তর, এর সঠিক উত্তর হবে উড়িষ্যা। নেক্সট রয়েছে ছট পূজা, খুবই গুরুত্বপূর্ণ। ছট পূজা, করম উৎসব এবং পারুল, দুটো নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ছট পূজা এবং করম উৎসব, এই দুটো নাম মনে রাখবে। এগুলো কোথায় বা কোন রাজ্যে প্রচলিত উৎসব? বিহার। নেক্সট আবারও রয়েছে ছট পূজা, এটি কোথায়? ঝাড়খণ্ড। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলোকে আমি তোমাদের খাতার মধ্যে পয়েন্ট করতে বলেছিলাম। বিভিন্ন নাচ বলো আর উৎসবেই বলো, এগুলো কিন্তু দু তিনটি জায়গায় রয়েছে। তো যেমন এখানে একটি আমরা পেলাম ছট পূজা কোথায় কোথায় প্রচলিত বা কোন কোন রাজ্যের উৎসব, একটা হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড। নেক্সট রয়েছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে যে উৎসবটি প্রচলিত তার নাম হচ্ছে কি? পোলা নবখাই। নেক্সট রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে প্রচলিত উৎসবের নাম হচ্ছে পোঙ্গাল এবং জাল্লিকাটু। নেক্সট রামনবমী, মোস্ট ইম্পর্ট্যান্ট। কোন রাজ্যের উৎসব? উত্তরপ্রদেশ, এর সাথে রয়েছে কি? রামলীলা। নেক্সট হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে প্রচলিত উৎসবের নাম হচ্ছে চাম্বার মিঞ্জর। নেক্সট অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে প্রচলিত উৎসবের নাম হচ্ছে কি? মহাকালী যাত্রা এবং উগাডি মার্চ। নেক্সট মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে প্রচলিত উৎসবগুলো হচ্ছে তানসেন সঙ্গীতের উৎসব। এবং পরবর্তী রয়েছে গোয়া রাজ্যে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে কার্নিভাল, সিগমো উৎসব। নেক্সট রয়েছে পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে কি কি? কারবা চৌথ, লাহোরি, বৈশাখী এবং সাতোয়া।
যেটা ইম্পর্ট্যান্ট বুঝতেই পারছো, কারবা চৌথ। নেক্সট সিকিম। সিকিম রাজ্যে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে লোসার, এরপর রয়েছে চাইতা এবং লোসাং। নেক্সট জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে প্রচলিত উৎসবগুলো হচ্ছে লোরি এবং আশুজ। রাজস্থানে প্রচলিত উৎসবগুলো হচ্ছে আদিবাসী কুম্ভ মেলা। নেক্সট রয়েছে কেরালা। কেরালা রাজ্যে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে বিশু, ওনাম, তিস্কো এবং কুরম। পরবর্তী রয়েছে হরিয়ানা। হরিয়ানা রাজ্যে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে নাওমি, শাবে বরাত, গুপ্পা এবং ওহিয়া দুজ। তো ফ্রেন্ডস, যে দুটো নাম গুরুত্বপূর্ণ, শবে বরাত এবং গুপ্পা, এই দুটো নাম মনে রাখবে। নেক্সট উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলে প্রচলিত উৎসবগুলো হচ্ছে কুম্ভ মেলা এবং অর্ধ কুম্ভ মেলা। নেক্সট মেঘালয়। মেঘালয় রাজ্যে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে কি ওয়াঙ্গালা। এরপর রয়েছে দিল্লি। দিল্লিতে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে রোশেনারা এবং শালিমার। নেক্সট নাগাল্যান্ড। নাগাল্যান্ডে প্রচলিত নৃত্যগুলোর নাম হচ্ছে পাখি উৎসব এবং আঙ্গামিদের সেক্রেনি। নেক্সট মহারাষ্ট্র। মহারাষ্ট্রে প্রচলিত উৎসবগুলোর নাম হচ্ছে গণেশ চতুর্থী, নাগপঞ্চমী এবং জামশিদ নাওরোজ। নেক্সট দাদার ও হাভেলি। এখানে প্রচলিত উৎসবের নাম হচ্ছে দিবাসর। মিজোরামে প্রচলিত উৎসবের নামগুলো হচ্ছে চাপচারকুট এবং মিমকুট। পরবর্তী পাদুচেরিতে প্রচলিত উৎসবের নাম হচ্ছে ফরাসি বাস্তিল দিবস এবং লাদাখে প্রচলিত উৎসবের নাম হচ্ছে কি হোমিস উৎসব। তো ফ্রেন্ডস, এই ছিল 3টি বিষয় সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরার। ক্লাসটি 2-3 বার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতার মধ্যে নোট করবে। এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা সমস্ত বিষয় মনে রাখতে পারো, পরীক্ষায় এখান থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।